নিঝুম নিস্তব্ধ রজনী, আকাশে পূর্ণিমার চাঁদ, ঊর্ধ্বলোকের বাতায়ন খুলে তারকারাজি মিটমিট করে হাসছে। মেঘমালা ডানা মেলে উড়ে চলে যাচ্ছে দূর থেকে বহু দূরে। অজানা লোকে স্বর্গীয় সুবাসময় সিক্ত পবিত্র মদিনা নগরী তখন ঘুমে সম্পূর্ণ অচেতন। ক্রমে রাত গড়িয়ে সুবহ সাদিক হলো। মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠ চারদিকে ছড়িয়ে পড়ল। মুসলিম নরনারীরা ফজর সালাত আদায় করল। সকালের সোনালী রবির আলোকছত্রটায় পূর্বাকাশ উদ্ভাসিত হয়ে উঠল। রাতের আঁধার এখনো পুরোপুরি শেষ হয়নি। লোকজন নামাজ শেষে তেলাওয়াত ওজিফা নিয়ে ব্যস্ত। ঠিক এমন সময় আবছা অন্ধকার বুক চিরে একটি সুউচ্চ কণ্ঠ ছড়িয়ে পড়ল। মদিনার রাস্তাঘাট, মাঠ, ময়দান, অলিগলি সহ সকল স্থানেই পৌঁছল, হে মুসলিম মুজাহিদরা, হে রাসূলের জানবাজ সাহাবীরা, পৃথিবীর পৃষ্ঠ থেকে ইসলাম ও মুসলমানদের নাম নিশানা চিরতরে মুছে ফেলার জন্য সমস্ত কুফরি শক্তি একত্রিত হয়েছে। বসে থাকার সুযোগ নেই, এখনই জিহাদের জন্য বেরিয়ে পড়ো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অচানক আহ্বানে অচেতন মদিনা নগরী শিহরিয়ে উঠল। প্রাণচাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রতিটি ঘরে ঘরে। জিহাদে শরিক হয়ে শহীদ কিংবা গাজী হওয়ার এক দুর্নির্বার আকাঙ্ক্ষা সকলের মাঝে তীব্র রূপ ধারণ করল। এক বিধবা মহিলা জীর্ণ কুটিরে স্ত্রী ও পুত্রকে বুকে গভীরে জড়িয়ে ঘুমে আচ্ছন্ন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুলন্দ আওয়াজ কর্ণকুহরে পৌঁছতেই তার ঘুম যেন শত সহস্র মাইল দূরে পালিয়ে যায়। জিহাদের আহ্বানে তার হৃদয়টা স্যাঁত করে ওঠে। গরম ফোঁটা ফোঁটা অশ্রু মনের অজান্তেই গড়িয়ে পড়ে। হৃদয় কন্দরে ভেসে ওঠে প্রিয়তম স্বামীর অন্তিম মুহূর্তের স্মৃতিবিজড়িত ঘটনাগুলো। মনে পড়ে ওই সময়ের কথা, যখন তিনি স্বামীর হস্তে তুলে দিচ্ছিলেন চকচকে শানিত তরবারি, আর নিজ হাতে পরিয়ে দিচ্ছিলেন লৌহ বর্ম। তারপর অশ্বের পদাঘাতে ধূলিঝড় উড়িয়ে তিনি চিরবিদায় নিয়ে চলে গিয়েছিলেন বদর প্রান্তরে। কিন্তু তারপর তারপর তিনি ফিরে এসেছিলেন শহীদের খুনরাঙা আবরণে। অধরে লেগেছিল জান্নাতি হাসির অপূর্ব ঝলক। প্রতিটি রক্তকণিকা থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল বেহেশতি খুশবু। শহীদের অমীয় সুধা পান করে তিনি আজ দূর থেকে বহু দূরে, জান্নাতের মনোরম উদ্যানে। কিন্তু আমি আমি বুঝি চির বিরহিণী, চির দুঃখিনী। এভাবে বেশ কিছুক্ষণ কল্পনার সাগরে সন্তরণের পর তার চক্ষুদয়ে নামলো অশ্রুর বাণ। ডুকরে ডুকরে কেঁদে তিনি উঠলেন। মনে মনে আফসোস করে বললেন, হায়, যদি আমার পুত্র সন্তানটি বড় হতো, তবে আজ তাকে জিহাদে পাঠিয়ে মুজাহিদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। ফোফানো কান্নার সকরুণ সুর আর বাঁধ ভাঙা অশ্রুর উৎস পরশে এতিম বালকটির ঘুম ভেঙে গেল। মায়ের চেহারা পানে চেয়ে হতবিহ্বল হয়ে মায়ের গলা জড়িয়ে ধরল সে। তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল, মা, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? এতটুকু বলে আবেগের অতিসাহ্যে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ওষ্ঠধর কাঁপতে লাগলো, শত চেষ্টা করেও কিছু বলতে পারল না। মা ও ছেলেকে বুকে নিয়ে স্নেহের আবেশে কপালে চুমু খেলেন। গভীর মমতায় জড়িয়ে স্নেহের মাথায় চুলগুলো নাড়াচাড়া করতে করতে বললেন, বাবা, আজ ইসলামের বড় দুর্দিন। এইমাত্র জিহাদের আহ্বান এসেছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। সমস্ত কাফেররা আদা জল খেয়ে মাঠে নেমেছে। তারা চায় ইসলাম ও মুসলমানদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলতে। তোমার আব্বু বেঁচে থাকলে তাকে জিহাদে পাঠাতাম, কিন্তু তিনি তো বেঁচে নেই, আর তুমিও তো অনেক ছোট। এ দুঃখেই আমি কাঁদছি। বালকটি শান্ত অথচ গভীর কণ্ঠে বলল, এজন্য কি কাঁদতে হয় মা? আমি ছোট বলে আমাকে অবজ্ঞা করবেন না। কাফেরদের সাথে যুদ্ধ করার হিম্মত আমার আছে। অনুগ্রহ করে
এখনই আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলুন। তিনি যদি আমাকে জিহাদের জন্য কবুল করেন তবে তো আমাদের মহা সৌভাগ্য। আর বিলম্ব নয়, চলুন এখনই আমরা রওনা দেই। তার চোখে মুখে প্রাণোচ্ছল ছাপ। ছেলের কথায় বিধবা মায়ের শুকনো ঠোঁটে খেলে গেল এক টুকরো স্বর্গীয় হাসি। তৃষ্ণিত হৃদয় কারণে সঞ্চারিত হলো উৎফুল্লতায় ভরা শান্তির জোয়ার। আনন্দের হিল্লোল বয়ে চলল সমস্ত দেহ জুড়ে। স্নেহের অতিশয্যে চুমোয় চুমোয় ভরে দিল তার সমস্ত মুখমণ্ডল। বাদ ফজর। মসজিদ চত্বরে অবতারণায় হয় এক অপূর্ব দৃশ্যের। চারদিক থেকে প্রবীণ মুজাহিদরা সমবেত হয়েছেন। সাথে সাথে রয়েছেন নবীন মুজাহিদরাও। তাদের মুখে স্নিগ্ধ হাসি, বুকে অসীম সাহস, হৃদয়ের উচ্ছ্বসিত উদ্যম। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ তাদের সেনাপতি, আল্লাহ পাক পরিচালক। সুতরাং তাদের বিজয় রুখবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন। শুরু হলো বাছাই পর্ব। যারা ছোট বয়সে কিশোর তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো অত্যন্ত আদর সোহাগ করে বুঝিয়ে সুঝিয়ে। বাছাই পর্ব এখনো শেষ হয়নি। বিধবা মহিলা তার সন্তানকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। আশা নিরাশার দোলায় দুলছেন তিনি। আলোর আঁধারের এক অপূর্ব মিলন স্পষ্ট হয়ে উঠেছে তার মুখ অবয়বে। বললেন আবেগ জড়িয়ে তো কণ্ঠে, ইয়া রাসূলুল্লাহ, এ ছেলেটি আমার জীবনের একমাত্র সম্বল। আমার আর কোনো সন্তান নেই। এর পিতা বদর যুদ্ধে শহীদ হয়েছে। আমার হৃদয়ের একমাত্র তামান্না, একে আপনি জিহাদে নেবেন, যেন কেয়ামত দিবসে মহান আল্লাহর সামনে কেবল মুজাহিদের স্ত্রী হিসেবে নয়, মুজাহিদের মা হিসেবে দণ্ডায়মান হতে পারে। বিধবা মহিলার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে মুচকি হাসির একটা বিদ্যুৎ চমক খেয়ে গেল। মুগ্ধ হলেন সমবেত মুজাহিদরাও। ভাবলেন ত্যাগের কি অপূর্ব নজির। বদর যুদ্ধে স্বামী শহীদ হয়েছেন, এখন আবার কলিজার টুকরা একমাত্র সন্তানকে জিহাদের জন্য নিয়ে এসেছেন দিনের জন্য। এ কুরবানি সত্যিই প্রশংসার দাবিদার। পিতার শাহাদাতের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ছেলেটিকে কাছে টেনে নিলেন। স্নেহার্দ হাত মাথায় বুলিয়ে দিলেন। কপালে চুমু খেয়ে অশ্রুসিক্ত নয়নে বললেন, তুমি এখনো ছোট তাই না? আর একটু বড় হও, তোমাকে অবশ্যই জিহাদে নেব, কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ছেলেটি বলল, হে আল্লাহর রাসূল, রান্না করার সময় আম্মুকে দেখেছি প্রথমে তিনি ছোট ছোট লাকড়িগুলো চুলোয় আগে দেন। আমি চাই আমাকেও ছোট লাকড়ির ন্যায় শত্রুপক্ষের সম্মুখে ঢাল হিসেবে সর্বাগ্যে পেশ করবেন। ছেলেটির বুদ্ধিদীপ্ত কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হলেন। অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইলেন তার নিষ্পাপ মুখের দিকে। একরাশ প্রশান্তি ভরে উঠল তার হৃদয় মন। বললেন, বিধবা মহিলাকে লক্ষ্য করে, যাও হে ভাগ্যবতী, আল্লাহ তোমার ছেলেকে কবুল করেছেন, তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। তুমি কিয়ামত দিবসে মুজাহিদদের মায়ের কাতারেই থাকবে। আজকের মায়েরা নিজ নিজ কলিজার টুকরা সন্তানকে দিনের জন্য কোরবানি দিতে প্রস্তুত থাকুক। এই হোক এই ঘটনার মূল শিক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক শিক্ষা দান করুন। আমিন।